নমস্কার, আমি অর্ঘ্য। গল্প হলেও সত্যি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এই প্রথম পর্বে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। এখন প্রায় যখন আমি রেকর্ড করছি তখন প্রায় রাত 1টা বাজে। সময়টা এই কারণেই বেছে নেওয়া, কারণ এই সময়টা চারদিকটা খুব নিস্তব্ধ থাকে এবং আমরা যেই ঘটনাগুলো বলতে যাচ্ছি এবং যেই অভিজ্ঞতাগুলোকে আমরা নিজেরা একসাথে বসে শুনবো সকলে মিলে, সেই গল্পগুলোর জন্য বা ঘটনাগুলোর জন্য এই সময়টা সব থেকে পারফেক্ট। তো আজকে যে আধিভৌতিক ঘটনা বা যেই গল্পগুলো নিয়ে কথা হবে সেইগুলো সবগুলোই উত্তরবঙ্গের। একটা ঘটনা কোচবিহারের, আরেকটা ঘটনা শিলিগুড়ির। শিলিগুড়ির যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি দ্বিতীয় টাইমে বলছি, 2 নম্বরে বলছি। আর প্রথম যে গল্পটা, সেই ঘটনাটা আমি বলতে চাইছি কোচবিহার নিয়ে। কোচবিহারের ঘটনাটা আমার শোনা, এবং সেটা কোচবিহার রেল স্টেশন এবং নিউ কোচবিহার রেল স্টেশন, দুটো রেল স্টেশন আছে। এই দুটো রেল স্টেশনের মাঝখানে কোচবিহার রেল স্টেশনটা দক্ষিণ দিকে, নিউ কোচবিহার রেল স্টেশনটা উত্তর দিকে, কোচবিহার মেন টাউনটা থেকে একটু বাইরের দিকে। তো নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে যখন যাত্রীরা বেরোয়, সেই রাস্তাটায় এই 2-4 বছর হয়েছে একটা ফ্লাইওভার হয়েছে। তো ফ্লাইওভারটা যেখানে শেষ হয় সেখানে ওই আনারস বাগান জাতীয় একটা অঞ্চল ছিল। যে ঘটনাটা আমি বলছি সেই ঘটনাটা মোটামুটি ধরুন বছর 2 আগের ঘটনা। তো আনারস বাগানটা যে এরিয়াটা বললাম, সেই এরিয়াটাতে রাতের বেলায় বেশিরভাগ যারা টোটোওয়ালা, যারা টোটো চালান, তারা অনেক সময় কী করেন, যদি রাতের বেলায় ভাড়া থাকে তো সেই ক্ষেত্রে যেমন রাতে যারা ট্রেন ধরবেন যে সকল যাত্রীরা, তাদেরকে নিয়ে রাতের বেলায় স্টেশনে চলে যান, ছেড়ে দিয়ে ফেরত চলে আসেন। তো এরকমই একটা ঘটনা শনিবার দিন ছিল। তো সেই এরিয়াটা খুব ফাঁকা, এবং আগে যে হিস্ট্রি আমরা শুনেছি সেই জায়গাটায় খুব আগে খুব ছিনতাই হতো একসময়, অনেক দিন আগের কথা বলছি, যদিও এই ছিনতাইয়ের ঘটনাগুলো অনেক দিন আগের, এখন আর তেমন কোনো ব্যাপার নেই। তো এই কিছুদিন আগের যে ঘটনাটার কথা বলবো আজকে, সেইটাতে হচ্ছে তো যে টোটো চালাতেন এক ভদ্রলোক, তিনি টোটো নিয়ে নিউ কোচবিহার স্টেশনে যাত্রী নামাতে গেছেন। তো উনি যখন ফিরে আসছেন তখন প্রায় রাত 2টো থেকে 2:15 নাগাদ বাজে। তো উনি ফিরে আসার সময় খালি টোটো ফিরে আসছে, তখন কোনো অসুবিধা নেই। এবার যখন ফেরত আসছেন সেই সময় উনি দেখছেন ওই আনারস বাগানের যে এলাকাটা, সেই এলাকাতে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন, এবং উনি সেই টোটোকে বলেন যে ভাড়া যাবে কি না। তো সেই টোটোওয়ালা ভাবছে ঠিকই আছে, যাতায়াতের পথেই পড়বে, নামিয়ে দিয়ে বেরিয়ে যাবো, আর কিছু পয়সা পাওয়া যাবে এক্সট্রা। তো উনি তাকে চড়তে বলেন, ঠিক আছে। এবার কিছুটা বলছেন যে এত রাতের বেলায় আপনি একা, অনেকটা দূর, কারণ স্টেশন থেকে অনেকটা বেরিয়ে আসতে হয় ওই আনারস বাগানের এলাকায় আসতে গেলে। হ্যাঁ, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চড়িয়ে দিচ্ছে। চড়িয়ে নিয়ে যখন উনি ফিরছেন, সামনে ওই একই রাস্তায় ফিরছেন, ফিরতে গিয়ে সামনে 2জন মহিলাকে আরও দেখতে পেয়েছেন। হ্যাঁ, একই রকম সেই টোটোকে দাঁড়াতে বলছে এবং একই দিকে যাবে বলে বলেছে। এবং যখন ওই 2জন মহিলাকেও টোটোওয়ালা স্বাভাবিকভাবেই তুলে নিয়েছে, 3জন প্যাসেঞ্জার হয়ে গেল এক্সট্রা, ভালোই লাগলো। এবার তুলে নেওয়ার পর যখন ফিরছে তখন ওনাদের যে ডেস্টিনেশনটা ছিল অলমোস্ট সিমিলার ডেস্টিনেশন ছিল। অ্যাকচুয়ালি যদি রাস্তাটা একটু বলে দিই তাইলে সবচেয়ে ভালো হবে, সেটা হচ্ছে ওই আনারস বাগানের সামনে থেকে বিনপট্টি বলে একটা জায়গা আছে, জায়গাটার নাম বিনপট্টি। সেখানে একটা কালী মন্দির আছে, একটু দূরে আগালে শালবাগান আছে একটা বড়, আর কিছু দূর এগোলে একটা গোরস্থান আছে। তো ওনারা যে প্যাসেঞ্জাররা যারা উঠলো আর কি টোটোতে, তো তাদের
যে যাওয়ার জায়গাটা ছিল, যে অ্যাড্রেসটা বলেছিল, সেটা হচ্ছে ওই যে কালী মন্দিরটা, সেই কালী মন্দিরটার সামনে ওনারা নামবেন। তিনজনেই উঠেছে দুবারে, প্রথমবার পুরুষ, দ্বিতীয়বার দুজন মহিলা, দুবারে, কিন্তু নামবেন তারা ওই একই জায়গায়। ভালো কথা। তো সেই টোটোওয়ালা তিনজন ভাড়া নিয়ে চলছে। এবার যখন ওই টোটোওয়ালা বিনপট্টি দিয়ে ঢুকে গেল, নামিয়ে দিয়ে বেরিয়ে যাবে, তো এবার যখন বিনপট্টির কালী মন্দিরের সামনে যখন নামছে, নেমে ভাড়া দেবে, ভাড়া দেওয়ার সময় কোনো কারণে যে কয়েন বা ভাড়ার যে পয়সা বা কিছু এই জাতীয় কোনো জিনিস নিচে পড়ে যায়। এবার নিচে পড়ে যাওয়ার সময় টোটোর যে সামনের পোর্শনটা থাকে, যেখানে টোটোওয়ালা বসে আছে, সেই সামনের পোর্শনটাই পড়ে যায়। তো এবার কিছু একটা শব্দ পড়েছে, পয়সা পড়েছে কি না শিওর না, কিন্তু কিছু একটা পড়েছে, ধাতব জিনিস, মেটালিক কিছু পড়েছে। তো এবারে যখন টোটোওয়ালাটাকে তুলে ওনার পায়ের সামনে পড়েছে, তুলে প্যাসেঞ্জারকে দেবে বা নিজে নেবে, যাই হোক। তো এইবারে যখন তুলতে গেছে, তখন তাকিয়ে দেখছে যে ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন, যারখান থেকে পড়েছে ভাড়া দেওয়ার সময়, সেই ভদ্রলোক হাওয়ায় ভাসছেন লিটারালি। তো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। স্বাভাবিক, উনি একা, সেই সময় ওই আশেপাশের যে অঞ্চলটা কিছু নেই, ফাঁকা, এখনও ফাঁকা, রাতের বেলায়। প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এবার সেই লোকটা তখন নাকি তাকে জিজ্ঞাসা করছে যে কি কিছু দেখলেন? বলে না, মানে আমতা আমতা করছে সেই টোটোওয়ালা, যে এরা কীরকম ব্যাপার মনে হচ্ছে আপনার? বলে কি, হ্যাঁ তাতে কী আছে, আজ অন্য যারা আছে তাদেরও তো একই অবস্থা। এই শুনে টোটোওয়ালা থাকতে পারে। হ্যাঁ, টোটোওয়ালা ওখানে সেন্সলেস। এবং পরবর্তীতে পুলিশ পেট্রোলের যে গাড়ি, সেই গাড়ি ওখানে দেখে, একটা টোটো পড়ে আছে, তাতে টোটোওয়ালা বেহুশ। পুলিশ লিটারালি ভাবে যে ওখানে কোনো স্মাগলিংয়ের ব্যাপার বা অন্যান্য কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা কিছু হয়েছে, ছিনতাই বা অন্য কিছু, কারণ ছিনতাইয়ের রেকর্ড ওই এলাকাতে আগেই ছিল। তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে হসপিটাল নিয়ে যায়। এবং অত্যন্ত দুঃখজনকভাবে পরবর্তীতে দুদিনের মাথায় সেই টোটোওয়ালা প্রচণ্ড প্যানিক অ্যাটাক হয় এবং তিনি ওখানেই হসপিটালে এক্সপায়ার করে যান। এবং পরবর্তীতে যখন উনি পুলিশকে, যখন জ্ঞান ফিরে এসেছিল হসপিটালে, তখন নাকি পুলিশকেই সেই জবানবন্দি দেওয়া যে এরকম এরকম ঘটনা। এই ঘটনাটা আমি শুনেছি, বছর দুয়েক আগের ঘটনা। আমি জানি না সেই টোটোওয়ালার উপর দিয়ে কী গেছিল, বা যে তিনজন প্যাসেঞ্জার উঠেছিলেন সেই তিনজন প্যাসেঞ্জারের তার কোনো ট্রেস নেই। তিনজন প্যাসেঞ্জার যদিও কেউ দেখেনি, দেখেছে একমাত্র এই টোটোওয়ালাই দেখেছে। এবার সেও তো নেই, বর্তমানে মারা গেছে। হ্যাঁ, তো ওই সময় অন্য কেউ থাকলে কি হতো তাও বলতে পারছি না। এরকম একটা ঘটনা জানা ছিল, সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। এবারে দ্বিতীয় ঘটনাটায় আসি। বলছিলাম শিলিগুড়ির একটা ঘটনা। শিলিগুড়ির একটা ঘটনা বলতে, এই ঘটনাটা অনেকেই হয়তো জানেন। হ্যাঁ, যে শিলিগুড়িতে যে সেবকের ব্রিজ, করোনেশন ব্রিজ, যেটা করোনেশন ব্রিজের আগে, মানে শালুগাড়া মোড় থেকে করোনেশন ব্রিজ পর্যন্ত যে এলাকাটা, সেই এলাকাটাতে প্রচুর আর্মি ক্যাম্প আছে এবং জঙ্গল এলাকা, বেশিরভাগ আর্মি ক্যাম্পও আছে। এই ঘটনাটাতে কি হয়েছিল, চারজন বন্ধু, তারা কি করেছে, ওই যা হয় কলেজ ফ্রেন্ড বেসিক্যালি, তবে যিনি আমাকে বলেছে ঘটনাটা, অনেকেই আপনাদের মধ্যেই অনেকে পাঠাচ্ছেন, তাদের মধ্যে থেকেই নেওয়া। গতকালকে বলেছিলাম যে যদি কারো ঘটনা থাকে জানাবেন, বেশ কয়েকজন জানিয়েছেন একদিনের নোটিশে, তাদের মধ্যেই একজনের ঘটনা বলছি। নামগুলো এই মুহূর্তে আমি বলছি না, পরবর্তীতে কোনো সময় হয়তো নামগুলোও বলবো। এবং আজকে যে এই ঘটনাটা যেটা রয়েছে, সেটা যিনি বলছেন যে আমরা চারজন বন্ধু, বেসিক্যালি 8জন বন্ধু, 4টে বাইক, 8জন বন্ধু 4টে বাইক। আমরা অ্যাকচুয়ালি ওই দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিন রাতের বেলায়, সালটা উনি বলতে চাইছেন 2017 নাগাদ, 2017
অষ্টমীর দিন রাতের বেলায় শিলিগুড়ি থেকে হঠাৎ করে শখ হয়েছে, রাইড, বেসিক্যালি লং রাইড। তো এবার যারা ওই শিলিগুড়ি চত্বরের যারা লোকাল, তারা হয়তো বলতে পারবেন বা ওই বয়সে কলেজে যা হয় রাতের বেলায় ঘুরে বেড়ানো। তবে উনি খুব মানে সোয়ারলি বলছেন যে কোনো রকম ইনটক্সিকেশন ছিল না, আমরা সুস্থভাবে গেছি এবং পুজো ঘুরেছি, শিলিগুড়ির লোকাল পুজো ঘুরেছি। ঘোরার পর হঠাৎ করে ইচ্ছে হয়েছে আমরা একটু সেবক যাবো ঘুরতে রাতের বেলায়। ভালো, কেন না ওখানে রাতের বেলায় বেরিয়ে যাবো, সকালবেলায় গিয়ে ওখানে চা খাবো, ভোর হবে ওখানে চা খাবো, চা খেয়ে আবার ফেরত চলে আসবো, পুজোর টাইম ঠিক আছে। তো ওনারা সবাই ঘুরতে গেছেন। তো এবার যখন করোনেশন ব্রিজ পর্যন্ত পৌঁছে গেছেন, কোনো অসুবিধা নেই। সেটা ওনারা বলছেন যে আমরা শিলিগুড়ি থেকে যখন বেরোচ্ছি দাদাভাই ক্লাবের সামনে থেকে, তখন প্রায় রাত্রির বেলায় 11:30 মতো বাজে। সেখান থেকে বেরিয়ে ঘন্টাখানেক ড্রাইভ করেছি, ঘন্টাখানেক মানে ড্রাইভ বলতে বাইক চালিয়েছি, 8জন বন্ধু 4টে বাইক চালিয়ে আমরা পৌঁছে গেছি করোনেশন ব্রিজের ওখানে। তখন প্রায় মোটামুটি 1-1:30 মতো বাজে, আস্তে ধীরে গেছে। এবার গিয়ে ওখানেই প্রায় ঘন্টাখানেক মতো ওনারা ছিল ব্রিজের সামনে। ব্রিজের ওখানে 2টো সিংহের মূর্তি আছে, আমিও দেখেছি। এই সেবকেশ্বরী কালী মন্দির যেটা, তার থেকে একটু এগিয়ে গেলে ডান দিকে করোনেশন ব্রিজের এন্ট্রিতেই 2টো সিংহের মূর্তি আছে। তো সেখানটা ওনারা অনেকক্ষণ ছিলেন, ঘন্টাখানেক। তো তারপরে যখন মোটামুটি 3-3:15 মতো বাজে, সেই সময় তাদের হঠাৎ করে মনে হয় যে চলে যাই, ব্যাক করে যাই। নামার সময় বা নামতে নামতে কিছুটা ভোর হবে, তো সেই সময় আমরা ওই শালুগড়ার কাছাকাছি কোথাও চা পেয়ে যাবো, তো ওখান থেকে খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। ঠিক, সবাই মিলে নামছে। এবার বলছে যখন নামছি, নামার সময় আমরা ফার্স্ট একটা স্টপেজও দিয়েছি, সেইটাতে হচ্ছে ব্রিজে তো এতক্ষণ ছিলাম রাতের বেলায়। এবারে যখন নামছি, নামার সময় আমরা প্রথম স্টপেজ দিয়েছি, ব্রিজটা থেকে একটু বেরিয়ে এসেছি। একটা প্রথমে ডান দিকে সেবকেশ্বরী কালী মন্দির, নামার সময়কার কথা বলছি। তারপরে বাদিকে একটা শিব মন্দির পড়ছে, পরে যখন নামছি, নামার সময় একটা পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, তো পেট্রোল পাম্পের ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, যা কিছু বাথরুম করার সেগুলো করলাম। করার পরে আবার যখন ফেরত আসছি, এবারে প্রত্যেকটা গাড়িতে 2জন করে আছে, 4টে বাইক পরপর চলছে, রাস্তা একদম ফাঁকা। যারা ওইদিকে গেছেন তারা জানবেন হয়তো, বেশিরভাগই ওইদিকে রাতের বেলাটায় গাড়ি ঘোড়া খুব কমই চলে, খুব রেয়ার চলে, ঠিক আছে, হিলের রাস্তা বেশিরভাগই। এবার যখন নামছে সেই রাস্তাটায় উনি বলছেন যে যখন নামছি ওপর থেকে নিচে, তখন ডান দিকটাতে আর্মি ক্যাম্পগুলো, বাদিকটাতে পুরো খাদ আর ঘন জঙ্গল, ঠিক আছে। এবার নামতে ওনারা বেসিক্যালি যে গাড়িটা যিনি বলছেন আমাকে, তিনি বলছেন আমরা 4 নম্বর বাইকে আছি। 4 নম্বর বাইকে যখন আছি, আমাদের আগে 3টে বাইক আছে, 6জন বন্ধু আমাদের আগে পরপর যাচ্ছি। হঠাৎ করে আমি দেখছি যে আমাদের মাঝখানে, মানে আমি 4 নম্বর বাইকে আছি, যিনি বলছেন তিনি, 4 নম্বর বাইকে আছি, আমার আগে 3টে বাইকের পরে 4 নম্বর, 3 আর 4-এর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপে হঠাৎ করে একটা 4 হুইলার গাড়ি এসছে। হঠাৎ করে এসছে, কোত্থেকে এসছে, পেছন থেকে আসেনি, উনি বলছেন হঠাৎ করে এসছে, সামনে একটা 4 হুইলার গাড়ি, এবং গাড়িটা চলছে রীতিমতো। তো এবার আমরা কিছুতেই ওটাকে ওভারটেক করতে পারছি না। এবার উনি বলছেন ওই সময় দাদা আমার মাথায় কিছু ওইসব আসেনি, আমার মাথায় এসছে মেনলি কোনো ছিনতাইবাজ হতে পারে বা অন্য কোনো রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হতে পারে, একটু ভয়ও পাচ্ছি রাতের বেলায় ওই সময়, ঠিক আছে, বন্ধুবান্ধব সব আগে। হ্যাঁ, তো এবারে কি হলো, যখন যাচ্ছি, এবার বলছে আমরা যখন ডান দিক দিয়ে ধরুন ওভারটেক করবো, আমরা ভাবছি ডান দিকে গাড়ি কাটাবো। এবার সেই সময় কি হচ্ছে, সেই 4 হুইলারটা ডান দিকে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে সরে যাচ্ছে, আমাদের রাস্তাটা ব্লক করে দিচ্ছে। আবার যখন পরবর্তীতে ভাবছি বাদিক দিয়ে বেরিয়ে যাই, তখন বাদিকে ইন্ডিকেটার দিয়ে বাদিকে চাপাচ্ছে। গাড়িটা কিন্তু আমাদের আগে, বেশ এরকম 2-5 মিনিট মতো হলো গাড়িটা আসছে। এবারে বলে লাস্টে যখন যাচ্ছি, যেতে কিছু দূর আসার পর একটা সময় একটা ফাঁকা সময় পেয়ে ডান দিক দিয়ে গাড়িটা আমাদের বাইকটা বের করে নিচ্ছে। বাইকটা বের করার সময় আমি বাদিকে তাকিয়ে দেখেছি একটা ছেলে আছে বাইকটার ভিতরে, গাড়িটার ভেতরে একটাই ছেলে আছে, এবং ছেলেটা এত সুন্দর আমার দিকে তাকালো, এবং এরকম ছেলে, এত সুন্দর ছেলে দেখতে, আমি আমার জীবনে কোনো দিন দেখিনি। ঠিক সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে গাড়িটা বের করে নিচ্ছে। ওই কাটানোর সময় গাড়িটা চলছে, গাড়িটার পাশ দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে বাইক, তখন বলে ওই কাটানোর সময়টুকুর মধ্যে আমি যতটুকু দেখলাম তাতে আমার এটা মনে হলো। এবার মনে হওয়ার পর আমরা এত ভয় পেয়ে গেছি যে কী ব্যাপার, আমরা ডান দিক দিয়ে বেরোতে যাচ্ছি, ও ডান দিকে যাচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে রাস্তা,
বাদিক দিয়ে বেরোতে যাচ্ছি, বাদিকেও আটকে দিচ্ছে, তাহলে এর থেকে বেরোতে হবে। কোনো রকম এত স্পিড দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এসে আমরা প্রায় শালুগড়া চৌপথির আগে এসে দাঁড়িয়ে আছি, এবং এত স্পিডে এসেছি যে আমাদের যে 3টে বাইক আরও ছিল, যেগুলো সেই গাড়ির সামনে দিয়ে চলছিল, তাদেরকে আমরা কাটিয়ে চলে এসেছি। এবার এসে আমরা শালুগড়া চৌপথির একটু আগে দাঁড়িয়ে রয়েছি যে ওরা সবাই আসুক বন্ধুবান্ধব, তারপরে একসাথে যাবো। খুব ভয় পেয়ে গেছে, 2জন ছিল, 2জনেই দেখেছে, 4 নম্বর বাইকে যারা ছিল। এবারে বলছে প্রায় মিনিট 5 আমরা ওখানটায় দাঁড়ালাম, কিন্তু আমাদের বন্ধুদের বাইকও এলো, প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে বন্ধুবান্ধবের বাইকও এলো। কিন্তু আমরা তারপরে বন্ধুবান্ধবের সমস্ত বাইক, আমাদের 4টে বাইক ছিল, 4টে বাইক চলে আসার পরেও প্রায় আরও 20 থেকে 25 মিনিট ওখানটায় দাঁড়ালাম, ঠিক আছে। কিন্তু সেই যে গাড়িটা, সাদা রঙের গাড়িটা, 4 চাকা, সেই গাড়িটাকে আর আসতে আমরা দেখলাম না। এবার উনি বলছে যে দাদা আমি তো দেখেছি ঘটনা, আর পরিস্থিতিটা এরকম, ডান দিকে সব আর্মি ক্যাম্প, আর্মির গাড়ি ওটা নয়, ঠিক আছে। উনি বলছেন বেসিক্যালি সিডান গাড়ি, প্রাইভেট নাম্বারের গাড়ি, সাদা রঙের গাড়ি। আমরা ভালো করে দেখছি, কারণ আমাদের বারবার সামনে ব্লকেজ হচ্ছে। হ্যাঁ, আমরা এতক্ষণ ওয়েট করলাম, সেই গাড়িটা নেই, কোথাও নেই। এবার যেহেতু যখন নামছি, ডান দিকে আর্মি ক্যাম্প, গেলে ওকে আর্মি ক্যাম্পে ঢুকতে হবে, বাদিকে তো খাদ জঙ্গল, যাবে কোথায়? আমরা যে এতক্ষণ দাঁড়ালাম, সেই গাড়ির কোনো ট্রেস নেই, কিছু নেই। হ্যাঁ, এর পরবর্তীতে বিভিন্ন সময় উনি বলছেন, বিভিন্ন সময় শোনা যায় ওই যে রাস্তাটার কথা হচ্ছে, করোনেশন ব্রিজ থেকে আমাদের শিলিগুড়িতে নামা পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সুইসাইড কেস হয় করোনেশনে। হ্যাঁ, জানি না তাদের মধ্যেই কাউকে দেখতে পেয়েছিলেন কি না। উনি তাই বলছেন যে এই যে ঘটনাটা আমার সামনে ঘটেছে, আমি জানি না সেটা ভূত ছিল কি না, আমি জানি না সেটা কোনো অশরীরই ছিল কি না, কিন্তু আমি এটার কোনো যুক্তি পাচ্ছি না। আমি নিজের চোখে দেখেছি, আমি আপনাকে বলতেও পারবো না, আপনি বিশ্বাস করুন, কারণ আমার কাছে কোনো প্রুফ নেই। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি, আমি জানি আমি দেখেছি। এবারে এই ছিল ঘটনাগুলো। হয়তো এরকমই হয়, যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারাই হয়তো অনুভব করতে পারে বিষয়টা। আমরা যারা শুনি তাদের ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্র বিশ্বাস হয় না, কি বলছে, বা আমরা লজিক খুঁজে পাই না বিষয়গুলোতে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এই ধরনের কোনো ঘটনা কি আদৌ হয়? এবার নিশ্চয়ই হয় বলেই তো ওনারা বলেন, যাদের ঘটনা বলেন। এগুলো দেখুন, এগুলো তো প্রমাণ থাকে না। এবারে যদি আপনার সাথে এই ঘটনাটা ঘটে, বা যদি কোনো রকমভাবে আপনি এর অংশীদার হন, আপনার কেমন লাগবে? আমি জানি না। আমার হলে তো প্রচণ্ড ভয় লাগতো, এবং কি করতাম আমি বলতেও পারছি না। পরিস্থিতিটা চিন্তা করলে অস্বাভাবিক লাগে। জানি না আপনাদের কেমন লাগলো, জানাবেন অবশ্যই। আপনাদের নিজের কাছে যদি কোনো গল্প থাকে, যদি কোনো ঘটনা থাকে, ডেসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, একটা ইমেল আইডি দেওয়া আছে। আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ বক্সেও আপনার গল্প বা ঘটনা সেটা জানাতে পারেন, ইমেলে চাইলে ইমেলেও জানাতে পারেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে সবাই মিলে, আমরা অনেকজন মিলে একসাথে গল্পগুলো, ঘটনাগুলো শুনতে পারি। কারণ গল্প হলেও সত্যি যে চ্যানেলটা, এখানে গল্পটা আপনার, শুনবো আমরা সকলে মিলে। নমস্কার।